নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা, সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা লঞ্চ করছি মক টেস্ট সিরিজ। তো তোমাদের মক টেস্ট সিরিজের মাধ্যমে আমরা সেরা বাছাই করা 25 জিকে উইথ এক্সপ্লেনেশন সলভ করছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমরা মনে রাখবে, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে লেটেস্ট প্যাটার্ন, সেখানে একটাই পরীক্ষা হবে এবং সেখানে 25টি জিকে থাকবে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত কিছু বিষয় মিলে 25টি প্রশ্ন আসবে। তো এই 25 কোশ্চেনে বাছাই করা সেরা মক টেস্ট যদি পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের যতগুলো গ্রুপ রয়েছে, ফর এক্সাম্পল ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সমস্ত গ্রুপে তুমি অ্যাড হয়ে থাকো, তাহলে সমস্ত ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি পিডিএফ ম্যাটেরিয়ালস অবশ্যই পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রত্যেক দিনের যারা ক্লাসগুলো দেখোনি তাদেরকে অবশ্যই বলবো ক্লাসগুলো দেখে নেবে। প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের ক্লাসে আমরা দেখবো। দেখো, প্রথম প্রশ্ন বলছে সত্যমেব জয়তে শব্দটি কোন খান থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, জাতক কাহিনী, পুরাক নাকি ভগবত গীতা? সত্যমেব জয়তে শব্দটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো, মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দগুলি, যার অর্থ সত্যের একা জয়, দেবনগরী স্ক্রিপ্টে লেখা আছে, অ্যাবাকাসের নিচে খোদাই করা আছে। মুন্ডক উপনিষদের একটি প্রকার এবং উপনিষদের শব্দের অর্থ কারো কাছে বসে থাকা, মানে একজন ছাত্রকে বোঝায় যে তার গুরুর কাছ থেকে শেখার জন্য বসে আছে। মুন্ডক উপনিষদ অথর্ববেদে অন্তর্ভুক্ত। সত্যমেব জয়তে এই উপনিষদ থেকেই নেওয়া হয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব। নিম্নলিখিত কোন দেশের একের অধিক প্রমাণ দ্রাঘিমা রয়েছে? জাপান, ইউএসএ, আফগানিস্তান নাকি ভারত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? একের অধিক দ্রাঘিমাংশ রয়েছে, মানে দ্রাঘিমা রয়েছে, প্রমাণ দ্রাঘিমা, সেটা হচ্ছে ইউএসএ। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো, বিভিন্ন দেশের একের অধিক প্রমাণ দ্রাঘিমাংশ রয়েছে, যেরকম ফ্রান্সের 12টি রয়েছে, রাশিয়ার 11টি রয়েছে এবং ইউএস এর 11টি টাইম জোন রয়েছে। আমাদের ভারতের অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটাকে আমরা ধরি, সেটা 82 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 82.5 ডিগ্রি পর্যন্ত এই আইএসটি ধরা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের মোটো কোনটি? সবার জন্য সমান ন্যায় বিচার, যোগ ক্ষেমম বাহান্যাম নাকি সত্যমেব জয়তে নাকি যথা ধর্ম জয়? অর্থাৎ এটা সংস্কৃতে লেখা আছে, সো চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে যথা ধর্ম জয়। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, তোমরা যদি অ্যান্সার জানো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ক্লাস ভালো লাগলে মাস্ট প্রত্যেকে লাইক করবে একটু, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। নেক্সট, পরবর্তী আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখে নেব সংস্কৃত শিলালিপিতে যথা ধর্ম জয় এটা বলা হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের এখানে মোটো আমাদের সুপ্রিম কোর্টের। ভারতের প্রধান বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের প্রধান, এবং প্রধান বিচারপতি আদালত সর্বাধিক 34 জনকে অর্থাৎ 34 জন বিচারক নিয়ে গঠিত। বর্তমানে 33 জন যদিও রয়েছে, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রধান বিচারপতি এবং অন্যান্য জাজেস 33 জন হয়। তো এখন 32 জন জাজেস এবং একজন প্রধান চিফ জাস্টিস রয়েছেন। সংবিধানের আর্টিকেল 142 অনুযায়ী সুপ্রিম কোর্টের ডিক্রি কার্যকর করা ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব। আচ্ছা, ভারতের সুপ্রিম কোর্ট 28 জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মুহূর্তে রয়েছেন সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের মোট সর্বোচ্চ বিচারপতির সংখ্যা হচ্ছে 34 এবং বর্তমানে 33 জন রয়েছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। তোমাদের আমি প্রশ্নের পাশাপাশি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো যেগুলো প্রোভাইড করছি মাস্ট প্রত্যেকে দেখে রাখবে। আর যদি চাও এরকমই জিকের সমাধান বা জিকে কিং বুক, তাহলে অবশ্যই আমাদের একটা 1550 প্লাস এমসিকিউ সিরিজের একটা বুক রয়েছে। এই বুক 5000 ওয়ান লাইনার সহযোগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি এক্সাম সমস্ত পরীক্ষার জন্য ইউজফুল একটি পারফেক্ট ইবুক জিকের উপরে। আর আমাদের রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকে হ্যান্ড রিটেন ক্লাস নোট বুকস। এই দুটো বই এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যোগাযোগ করবে, অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই পেয়ে যাবে। দুটো বই মিলে তোমার পড়বে 99 প্লাস 99, অর্থাৎ দুটো বই প্রত্যেকটির দাম হচ্ছে 99 টাকা করে। 198 টাকা টোটাল তুমি পে করে অনলাইনে স্ক্রিনশট দিলে সাথে সাথে পেয়ে যাবে। মনে রাখবে, জিকেতে তুমি যদি 25 এর 25 পেতে চাও, আউট অফ 25 এর মধ্যে তুমি অ্যাটলিস্ট এখান থেকে আমি গ্যারান্টি তোমাকে 22 to 23 তুমি পাবেই পাবে। ঠিক আছে, ওকে। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করবে ক্লাসটি দেখার পরে, জোর জবরদস্তি কিছু নেই ভাই। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। যানবাহনে রিয়ার ভিউ মিরর হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল লেন্স নাকি কোনোটি নয়? চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে উত্তল লেন্স ইউজ করা হয়। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। যানবাহনের রিয়ার ভিউ মিররে উত্তল লেন্স ব্যবহার করি। কোন লেন্সটা কোথায় ব্যবহার করি সেইখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই এসে থাকে। তো দেখে নাও, উত্তল দর্পণ কোথায় আমরা ইউজ করি? গাড়ির লুকিং গ্লাসে ইউজ করা হয়, সাইড মিররে ইউজ করা হয়, পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ, অটোমোবাইল সেভিং মিরর, ডেন্টিস্টদের আয়না। এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, ডেন্টিস্টরা কোন গ্লাস ইউজ করে? ডেন্টিস্টদের আয়না হচ্ছে উত্তল লেন্স। সেভিং মিরর এছাড়া সোলার কুকার নিরাপত্তা সম্পর্কিত উদ্দেশ্যে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি।
নেক্সট আমরা দেখব অবতল দর্পণের ব্যবহার, প্রতিফলিত টেলিস্কোপ, সেভিং আয়না, অফথ্যালমোস্কোপ, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার ইত্যাদি। টর্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, সার্চ লাইটও ব্যবহার করা হয়ে থাকে এই অবতল দর্পণ। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? সোনা, রূপো, ব্রোঞ্জ নাকি ডায়মন্ড? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রূপো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? রূপোর মেডেল জিতেছেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 89.45 মিটার জ্যাভলিন থ্রো করে রূপোর পদক জিতলেন নীরজ চোপড়া। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? সোমদেব, কালিদাস, বিশাখা দত্ত নাকি জয়দেব? 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিশাখা দত্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুদ্রা রাক্ষস হলো বিশাখা দত্ত রচিত একটি সংস্কৃত ভাষার নাটক এবং এটিতে ভারতের প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বর্ণিত আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল বরাবর কোন মৃত্তিকা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? ল্যাটেরাইট, পাললিক, রেগুর নাকি লাল পাথর? সঠিক উত্তরটি ডিয়ার স্টুডেন্ট হয়ে যাবে অপশন বি, পাললিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উপকূল বরাবর পাললিক। দেখো এইখানে ভারতের মাটি সম্পর্কে একটু বিস্তারিত, ভারতের পলি মাটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। পলি মাটি প্রধানত উত্তরের সমভূমিতে পাওয়া যায়, এই মাটি উত্তরের সমভূমি উপত্যকায় বিস্তৃত। আচ্ছা, রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে এই রেগুর মৃত্তিকা, কালো মাটি। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু রাজ্য সহ দাক্ষিণাত্য মালভূমির একটি বড় অংশ জুড়ে রয়েছে রেগুর মৃত্তিকা, যেখানে কার্পাস চাষের উপযোগী। তোমাকে প্রশ্নটা এইভাবে করবে, রেগুর মৃত্তিকায় কোন চাষ ভালো হয় বা তুলো চাষ কোন মৃত্তিকাতে সব থেকে বেশি ভালো হয়, এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল জিজ্ঞেস করে। আর হ্যাঁ, এই ক্লাসটি কিন্তু যারা কলকাতা পুলিশ প্রিলিমস দেবে, যারা লেডি কনস্টেবল পরীক্ষা দেবে, অন্যান্য পুলিশের পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী আরো রয়েছে, দেখো লাল মাটি, রেড সয়েল। ভারতে লাল মাটিতে ফসফরাস, নাইট্রোজেন এবং চুনের পরিমাণ কম রয়েছে। লাল মাটি ভারতের একটি বড় অংশ জুড়ে রয়েছে, কোথায় রয়েছে না স্যার? তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটক, উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার কিছু অংশে পাওয়া যায়। আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত পশ্চিম ও পূর্ব ঘাটে পাওয়া যায়। মাটি মূল্যবান বিল্ডিং মানে উপকরণ সরবরাহ করে। নারকেল, চা, কফি, অ্যারোকা বাদাম, রাবার ইত্যাদি ফসল উৎপাদনের জন্য এই ল্যাটেরাইট সয়েল কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বাধিক মেয়াদকাল কত? দেখো ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল 123 অনুযায়ী 123 অনুযায়ী অর্ডিন্যান্স জারি করতে পারে, তো অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতি, পাওয়ার রাষ্ট্রপতি রয়েছে এবং সেটা সর্বাধিক মেয়াদকাল 6 মাস প্লাস 6 মাস সপ্তাহ। ওকে, 6 মাস 6 সপ্তাহ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সংবিধানের 123 নম্বর অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, ধারা। নেক্সট, অরুন্ধতী রায় নিম্নলিখিত কোন পুস্তকটির জন্য বুকার পুরস্কার পেয়েছেন? দ্য কস্ট অফ লিভিং, দ্য গড অফ স্মল থিং, পাওয়ার পলিটিক্স অ্যান্ড অর্ডিনারি পার্সনস গাইড টু এম্পায়ার। রাইট অ্যান্সারটি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট অপশন বি, দ্য গড অফ স্মল থিংস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবো আমরা এক্সপ্লেনেশন। অরুন্ধতী রায় 1997 সালে দ্য গড অফ স্মল থিংস এর জন্য বুকার পুরস্কার পেয়েছেন, ম্যান বুকার বা বুকার পুরস্কার। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, পাওয়ার পলিটিক্স, ক্যাপিটালিজম, আ ঘোর স্টোরি, ব্রোকেন রিপাবলিক, 3 আইস, এগুলো সব ওনার বই। নেক্সট কোয়েশ্চেন, এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তার কারণটা কি? ইথাইল বেনজোয়েট, ইথাইল মারক্যাপটন, বিউটেন নাকি অ্যাসিটাইলডিহাইড? দেখো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ইথাইল মারক্যাপটন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? 11 জুলাই, 5 জুলাই, 1 জুলাই, 21 জুলাই? সঠিক উত্তরটি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট 11 জুলাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ বেশ কিছু দিবস সমূহ। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস, 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস, 22 মার্চ বিশ্ব জল দিবস। তো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিবস, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই ক্লাসের মাধ্যমে বা এই যে মক টেস্ট অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোই সলভ করে দেবো এখানে, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আদারওয়াইজ তোমরা আমাদের কমপ্লিট স্ট্যাটিক জিকে, হ্যান্ড রিটেন বুক এবং জিকে সাজেশন বুক নিতে পারো। তোমার কাছে রাখলে কি হবে, তুমি সেগুলো ভালো করে প্রিপারেশন বারবার কুইক রিভিশন দিলে তোমার সেখানটা কভার আপ হয়ে যাবে জিকেটা। মানে জিকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, ঠিক আছে? 85 মার্কের পরীক্ষা দেবে এবার, কিন্তু মানে কাট অফ টাফ হবে, তো সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই প্রিপারেশন নেবে। আমাদের ডব্লিউপি এবং কেপি দের জন্য একটা গ্রুপ রয়েছে, সেখানে আমরা অনেক ফ্রি ম্যাটেরিয়াল প্রোভাইড করার উদ্যোগ নিয়েছি, যেখানে ভোক্যাব সিরিজ চলছে আমাদের এখন, তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। নেক্সট, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে। 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস, মোস্ট ইম্পর্টেন্ট। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, মোস্ট ইম্পর্টেন্ট। 6 আগস্ট হিরোসীমা দিবস, 9 আগস্ট নাগাসাকি দিবস, 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। নেক্সট পরবর্তী প্রশ্ন,
হিনজান এবং মহাযান কোন ধর্ম সম্প্রদায়ের? বৌদ্ধ, জৈন, শিখ নাকি হিন্দু? হিনজান মহাযান বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, রাজা কনিষ্কের অধীনে কাশ্মীরে 72 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ পরিষদের সময় বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়। একটা হচ্ছে হিনজান, আরটা হচ্ছে মহাযান। মানে মহাযান হিনজান দুটো ভাগে ভাগ হয়। মহাযান সম্পর্কে ইন ব্রিফ আমরা একটু দেখব। বৌদ্ধ ধর্মের এই মহাযান সম্প্রদায় মূর্তি পূজা এবং মন্ত্রে বিশ্বাস করত। তারা বুদ্ধের আধিপত্যে বিশ্বাস করত, তাকে দেবতা মনে করত। এই সম্প্রদায় অনুসারে বুদ্ধের উপাসনা করে মোক্ষ লাভ করা যায়। এই সম্প্রদায়টি চীন, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। এছাড়া যদি আমরা দেখি হিনজান, বৌদ্ধকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়নি। এই সম্প্রদায়ের অধীনে মূর্তি পূজা নিষিদ্ধ। এই সম্প্রদায় বুদ্ধের শিক্ষা অনুসরণ করে মোক্ষ লাভে বিশ্বাসী ছিল। তারা সশৃঙ্খলা এবং ধ্যানের পথ অনুসরণ করেছিল। এই মতাদর্শ শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? গুগল ক্রোম, উইকিপিডিয়া, মজিলা ফায়ারফক্স নাকি অপেরা? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ডিয়ার স্টুডেন্ট হয়ে যাবে অপশন বি, উইকিপিডিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কতগুলো নির্দিষ্ট ওয়েব ব্রাউজার যেরকম মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, অ্যাপেল সাফারি ইত্যাদি। উইকিপিডিয়া হলো একটি ফ্রি ইন্টারনেট বেস এনসাইক্লোপিডিয়া যেটা 2001 সালে ডেভেলপ করা হয়। তো এই যে তোমাদের কতগুলো আমি ফ্রি ওয়েব ব্রাউজারের নাম দিচ্ছি এখানে নির্দিষ্ট, উইকিপিডিয়া কত সালে ডেভেলপ হয়, তো এই অ্যাডিশনাল পয়েন্টগুলো খুব ভালো করে তোমরা নোট ডাউন করবে ডিয়ার স্টুডেন্ট, কারণ পরীক্ষাতে এইগুলোই রিপিট হয়, তুমি দেখবে। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদন রাজ্য কোনটি? তোমাদের মাইনিং থেকে প্রশ্ন, কোন খনিজটি কোথায় সব থেকে বেশি রিজার্ভ রয়েছে, প্রোডাকশন বেশি হয় ইত্যাদি, এই ধরনের টাইপের কোয়েশ্চেন রিপিট হয়। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উড়িষ্যা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ভারতের সব থেকে বেশি কয়লা কোথায় সঞ্চিত রয়েছে, এটা প্রশ্ন আসতে পারে ডেফিনেটলি ঝাড়খণ্ডে। বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান রয়েছে তামিলনাড়ু, তাপ শক্তি উৎপাদনে রয়েছে মহারাষ্ট্র। নেক্সট, পরবর্তী প্রশ্ন, জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাস হয়? ভিভিআই করে দাও প্রত্যেকে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট বা এনভায়রনমেন্টের বিভিন্ন অ্যাক্টগুলো তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো, যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। 2010 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক ঝলকে দেখে নাও বেশ কিছু এনভায়রনমেন্টাল প্রজেক্ট যেগুলো কোন সময় আসে, যেরকম প্রজেক্ট টাইগার 1973 সালে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, মোস্ট ইম্পর্টেন্ট। বন সংরক্ষণ আইন 1980, পরিবেশ সুরক্ষা আইন 1986, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, রাজরাজা চোল দ্বারা নিম্নলিখিত কোন মন্দিরটি নির্মাণ করা হয়েছিল? জগন্নাথ মন্দির, মীনাক্ষী মন্দির, বৃহদেশ্বর মন্দির, লিঙ্গরাজ টেম্পল। রাজরাজা চোল দ্বারা, দেখো এখানটা সঠিক উত্তরটি হবে তোমাদের বৃহদেশ্বর টেম্পল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৃহদেশ্বর মন্দিরটি থাঞ্জাভুরে অবস্থিত। বৃহদেশ্বর মন্দিরটি গঙ্গইকোন্ডা, চলিতসরাম, ঐরাবতেশ্বর মন্দির, এগুলি সব চোল সাম্রাজ্যের রাজরাজার সময় নির্মাণ করা হয়। নেক্সট, 17 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে জলের গড় তাপমাত্রা কত? সমুদ্র পৃষ্ঠে জলের গড় তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস নাকি 17 ডিগ্রি সেলসিয়াস? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে 17 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর চাপের সাথে জলের স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়। উচ্চ চাপে একটি তরলের স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলের চাপে ওই তরলের স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয়, আর নিম্নচাপ এবং অধিক উচ্চতায় স্ফুটনাঙ্ক কম হয়। তো এই সমস্ত রুলস গুলো ফিজিক্সের অবশ্যই মনে রাখবে। কি বলো, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলের চাপে ওই তরলের স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয়, আর নিম্নচাপে কম হয়। সমুদ্র পৃষ্ঠ জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, কিয়োটো প্রোটোকল কোন দেশ এ প্রযোজ্য নয়? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইউএসএ নাকি জাপান? সঠিক উত্তরটা হবে ইউএসএ। ইউএসএ তে প্রযোজ্য নয় কিয়োটো প্রোটোকলের রুলস গুলো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দেখো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন বলছে, কিয়োটো প্রোটোকল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের একটি আন্তর্জাতিক চুক্তি। এটি একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করা। কিয়োটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করা নয়, নিঃসরণ হ্রাস করা, সরি। কিয়োটো প্রোটোকল জাপানের কিয়োটোতে গৃহীত হয়েছিল। 11 ডিসেম্বর 1997 সালে গৃহীত হয় এবং 16 ফেব্রুয়ারি 2005 সালে কার্যকরী হয়েছিল প্রথম। বর্তমানে কিয়োটো প্রোটোকল 192টি দেশে রয়েছে। কানাডা 2012 সালে কিয়োটো প্রোটোকল থেকে সরে এসেছে। কিয়োটো প্রোটোকলে 6টি গ্রিন হাউস গ্যাসের জন্য প্রযোজ্য রয়েছে এবং সেই গ্যাসগুলো তোমাদের বলে দিচ্ছি, লিখে নাও। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন এবং পারফ্লুরোকার্বন আর সালফার হেক্সাক্লোরাইড। ওকে, এই 6টি গ্যাস রয়েছে এখানে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক ফেলে যাচ্ছে এখানে আমি, প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে যে মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? আরো বলছি, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, প্যারিস, নিউ ইয়র্ক, নেদারল্যান্ড। সঠিক উত্তরটি ডিয়ার স্টুডেন্ট হয়ে যাবে অপশন এ, ওয়াশিংটন ডিসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, নাসা ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিষ্ঠিত হয় 1958 সালের 29 জুলাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট পরবর্তী প্রশ্ন, আমান সেহরাওয়াত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, কুস্তি, টেবিল টেনিস নাকি ব্যাডমিন্টন? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে 20 নম্বর প্রশ্নের অপশন বি, কুস্তি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও বাকিটা। এখানে 2024 প্যারিস অলিম্পিক ভারতের আমান সেহরাওয়াত 57 কেজি পুরুষদের বিভাগে কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। 16 জুলাই 2003 হরিয়ানায় জন্মগ্রহণকারী আমান সেহরাওয়াত ফ্রি স্টাইল কৌশলের জন্য পরিচিত। ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি পুয়ের্তো রিকো ডারিয়ান তৈক্রুজকে 13-5 গোলে পরাজিত করেছেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ইন্ডিয়ার বৃহত্তম জেলা বললে গুজরাটের কাচ্ছ, আর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা বললে সঠিক উত্তরটা হবে দক্ষিণ 24 পরগনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা আয়তন অনুযায়ী। জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর 24 পরগনা। কি বললাম? জনঘনত্বের দিক থেকে বৃহত্তম জেলা উত্তর 24 পরগনা, আর দক্ষিণ 24 পরগনা হচ্ছে আয়তন অনুসারে বৃহত্তম জেলা। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত জেলা কোনটি? পুরুলিয়া জেলা। ওকে, চলো নেক্সট পরবর্তী 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নোবেল গ্যাস নামে পরিচিত? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। নোবেল গ্যাস বলা হয় কোনটিকে? আর্গনকে বলা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে না নোবেল গ্যাস সম্পর্কে একটু। নোবেল গ্যাস হলো সেই সমস্ত গ্যাস যেগুলো অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। এগুলি নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পরিচিত। এগুলিকে পর্যায় সারণীর 18তম শ্রেণীতে পাওয়া যায়। 6টি নোবেল গ্যাস রয়েছে। কি কি স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইগুলো হচ্ছে নোবেল গ্যাসের উদাহরণ। নেক্সট পরবর্তী প্রশ্ন, 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন কোন দেশের রাষ্ট্রপতি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম 100% ধরে নাও পরীক্ষাতে আসছে 1 নাম্বার তুমি পাবেই পাবে এই প্রশ্ন থেকে, শুধুমাত্র এই প্রশ্ন থেকেই বলছি। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে প্রবোও সুবিয়ান্তো বা প্রবোত্তো সুবিয়ান্তো, ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বর্তমানে, যিনি আমাদের 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন। নেক্সট কোশ্চেন, জাল্লিকাট্টু উৎসব পালিত হয় কোন রাজ্যে? জাল্লিকাট্টু উৎসব পালিত হয় ষাঁড়ের লড়াই উৎসব, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য। অপশন সি। ভারতের বিভিন্ন উৎসব আমরা এক ঝলকে দেখবো। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব, মেঘালয়ের বাংলা ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্টেন্ট, তামিলনাড়ুর জাল্লিকাট্টু পোঙ্গাল, পাঞ্জাবের বৈশাখী লহরি, অন্ধ্রপ্রদেশের উগাড়ি ফেস্টিভ্যাল, তেলেঙ্গানার বোনালু ফেস্টিভ্যাল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কাপ্পাদ সৈকত সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? এগেন ভিভিআই করবে প্রত্যেকে। কাপ্পাদ সৈকত সম্প্রতি ব্লু ফ্ল্যাগ জিআই ট্যাগ পেয়েছে। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন যে সমস্ত বিচগুলো মানে এনভায়রনমেন্টালি ইকো ফ্রেন্ডলি হয় তাদেরকে দেওয়া হয়। তো সঠিক উত্তর হবে কেরল রাজ্যে রয়েছে কাপ্পাদ সৈকত। এছাড়াও পাশাপাশি রয়েছে কান্নুরের চাল সৈকত, যেটাও কিন্তু এবারে পেয়েছে। উড়িষ্যার কোনারকের উপকূলে অবস্থিত চন্দ্রভাগা সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রথম পেয়েছিল এশিয়া এবং ভারতের তথা। তো 2018 সালে এটা হচ্ছে ভারতের প্রথম। এই মুহূর্তে আমাদের দেশে টোটাল 13টি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন রয়েছে বিচের জন্য। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইকের মাধ্যমে প্রকাশ করো। লাইক দিয়ে দাও, বন্ধুর সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের একটা WP KP হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বেঙ্গল ব্যাটালিয়ন বলে, সেইখানে যুক্ত হয়ে যাবে। প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল ও PDF, চাকরি আপডেট, এছাড়াও মক টেস্ট ইত্যাদি বিষয় পাওয়ার জন্য। সো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটাও যুক্ত হয়ে থাকবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন লাগলো প্রত্যেকে জানিও। বন্দে মাতরম, জয় হিন্দ।